আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দারুণ স্বাদের ইলিশ মাছের দো পেঁয়াজা রেসিপি। সেজন্য আমি প্রথমে এখানে বড় করে ইলিশ মাছ কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি নাড়াচাড়া করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে এসব গুঁড়া মশলাগুলো মাছের ভিতরে চলে যায়। মাছগুলোকে এখন আমি ভেজে নিব। সেজন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। তেলটা যে পর্যায়ে গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি মাছগুলো। একে একে আমি সব মাছগুলো দিয়ে দিব। সব মাছ দিয়ে এখন আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না করতে হলে কিন্তু মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হয়, এতে করে দো পেঁয়াজা রেসিপিটি খেতে ভালো লাগে অনেক। তো মাছগুলোকে কিন্তু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু এই পর্যায়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে মাছগুলোকে আমি এখন তুলে নিব। এখন সেই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ, আলু এবং পটল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিব। এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আর আজকের এই দো পেঁয়াজা রেসিপি যদি আপনারা এইভাবে তৈরি করেন, খেতে এত বেশি মজা হয় যা একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, যদি আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি, তারা চাইলেই কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর এখন আমি আবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখন আমি আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে এখন আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই তো এখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে এই সহজ রেসিপিটি। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।